আজকের পলিটিক্স শুরু করছি একটা প্রশ্ন দিয়ে। ছোট্ট প্রশ্ন, কিন্তু উত্তরটা খুব সোজা নয়, সেটা কিন্তু আগে ভাগেই জানিয়ে রাখছি। প্রশ্নটা এই, বিজেপির কটা মুখ? কেন বলছি এ কথা? না বলে উপায় কি বলুন? ঘরে বাইরে যে আলাদা আলাদা চেহারা বিজেপি দেখাচ্ছে, তাতে এছাড়া আর অন্য কিছু বলা যাচ্ছে না। ভেবে দেখুন, অপারেশন সিঁদুরের পর মোদিজি কিভাবে সভায় সভায় রণহুঙ্কার দিচ্ছেন। মনে হচ্ছে শুধুমাত্র চেঁচামেচি করেই শিরায় শিরায় সিঁদুর বইয়ে দেবেন তিনি। সে যাই হোক, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ, এই স্পর্শকাতর ইস্যুতে কিন্তু জড়িয়ে রয়েছে অনেক কিছু। দেশপ্রেম থেকে দেশের সুরক্ষা, স্বাভাবিকভাবেই সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে অভিনন্দন জানানো হচ্ছে, তাই তো জানানোর কথা। কিন্তু বিজেপির কিছু কিছু নেতারা সে কথা কি মনে রাখেন? মনে তো হয় না। কি করছেন এইসব নেতারা? সেনাবাহিনীকে সরাসরি অপমান করছেন। কে দিয়েছে তাদের এই অধিকার? আপনাদের নিশ্চয়ই মনে আছে, কর্নেল সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলে অপমান করেছিলেন বিজেপির মন্ত্রী কুঁয়ার বিজয় সিং। এবার বায়ুসেনাকে কুমন্তব্য ছুড়ে দিলেন উধমপুরের বিজেপি বিধায়ক রণবীর সিং পাঠানিয়া। রণবীর বায়ুসেনাকে সরাসরি নালায়েক বলেছেন। কিন্তু বিজয় সিং এর ব্যাপারেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটি কথাও বলেনি। রণবীর সিং এর বেলাতেও চুপ। হে তো বিজেপির চেনা পলিসি। নেতারা উল্টো সিধে বললেই দল বলে দেয় যে এ হলো ব্যক্তিগত মন্তব্য। শুধু এটুকুই নয়, কিছুদিন আগে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন, ভারত পাক সংঘর্ষে দেশের সেনাবাহিনীর কি ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রতিবাদে গর্জে উঠেছিল বিজেপি। শুধু রাষ্ট্রদ্রোহিতার অভিযোগটাই আনা বাকি ছিল রাহুলের বিরুদ্ধে। কিন্তু বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামী একদম নির্দিষ্টভাবে বলেছেন, বায়ুসেনার 5টা বিমান ধ্বংস হয়েছে পাক হানায়। এবেলা কিন্তু কোনো কিছু শুনতেই পায়নি বিজেপি। দলের তরফে এখনো কোনো প্রতিবাদ নেই। সুব্রমণ্যম স্বামীর মুখেও লাগাম পরায়নি দল। স্বাভাবিকভাবেই নিশানা সানিয়েছে বিরোধীরা। তাই তো হওয়ার কথা। নেতার কথা ব্যক্তিগত, বিজেপি চুপ থাকবে কত? ऑपरेशन सिंदूर के दौरान सबके ध्यान में एयरफोर्स स्टेशन में क्या हुआ? नालायकी होगी इनकी, सोए होंगे ये लोग, हमारा तो कोई कसूर नहीं है। हम लोगों ने तो अपने पलकों में बिठा के इनको यहाँ बिठाया। অপারেশন সিঁদুর নিয়ে বিজেপির কুভাষণ থামছে না। আগে বেশ কয়েকজন গেরুয়া নেতা সেনাবাহিনী কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এবার উধমপুরের বিজেপি বিধায়ক রণবীর সিং পাঠানিয়া অপারেশন সিঁদুরে বায়ুসেনার এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে দিলেন। বিগত ঘটনার মতো এবারও চুপ বিজেপির শীর্ষ নেতৃত্ব। পুঞ্চে পাক শেলে নিহতদের পরিবারের সঙ্গে শুক্রবার দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিহতদের পরিবারের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন। তবে এদিন পুঞ্চের জনসভা থেকে উধমপুরের বিজেপি নেতার আপত্তিকর মন্তব্য নিয়ে মুখ খোলেননি স্বরাষ্ট্রমন্ত্রী। লাগাতার দলীয় নেতা মন্ত্রীরা কুমন্তব্য করে চললেও কেন চুপ বিজেপি? প্রশ্ন তুলে ময়দানে নেমেছে কংগ্রেস তৃণমূল। উধমপুর পূর্বের বিজেপির যিনি এমএলএ, সেই বিজেপির এমএলএ তিনি বলছেন যে আইএএফ, ইন্ডিয়ান এয়ারফোর্স, সেই ইন্ডিয়ান এয়ারফোর্সকে অকর্মণ্য, ইনকম্পিটেন্ট, অযোগ্য বলেছেন এবং বলেছেন গোটা অপারেশনের সময় তারা ঘুমোচ্ছিলেন। এটা অন্য কেউ বলছেন না, এটা বিজেপির উধমপুর পূর্বের যিনি বিধায়ক আছেন তিনি বলেছেন। শুধু বিধায়কই নয়, ভারত পাক সংঘর্ষে বায়ুসেনার 5টি বিমান ধ্বংস হয়েছে বলে দাবি সুব্রমণ্যম স্বামীর। আর যথারীতি নীরব বিজেপি। কিন্তু একই প্রশ্ন রাহুল গান্ধী যখন করেন, তখন প্রতিবাদে গর্জে ওঠে শাসক দল। 5 पाकिस्तान ने अपने जहाज को बेचकर गिराया था हमारा। हाँ, चाइना के लोगों ने नहीं किया। चाइना ने जो हवाई जहाज दी थी वो बहुत बढ़िया हवाई जहाज थी। और जो फ्रांस के जो थे वो उतना बढ़िया नहीं थे। और हमारे उनके जो हवाई जहाज है उन्होंने 5 को। একদিকে প্রধানমন্ত্রী দেশ জুড়ে অপারেশন সিঁদুর নিয়ে সেনাবাহিনীর প্রশংসা করে চলেছেন, অন্যদিকে তাঁর দলের বিধায়ক নেতা সেনাবাহিনীর ভূমিকায় কুমন্তব্য করে চলেছে। পদক্ষেপ নেওয়া দুরস্ত। বিজেপি বিধায়কের মন্তব্য খণ্ডনও করেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব, যা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। একথা বিরোধীরা বললে এতদিন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এফআইআর দায়ের হয়ে যেত। চুপ কেন? প্রশ্ন থাকবেই।
কলকাতা টিভি।